দিতে দিতে আমার আশায় রাখবো পেতে থাকা থানা। বৌমা বৌমা দুটো খেতে দাও না মা, বড্ড খিদা পেয়েছে। এই নাও, গিলে আমাকে উদ্ধার করো, সারাদিন শুধু খাই খাই খাই। মা, এটা তো কালুর মালসা, এটাতে করে দাদুকে খেতে দিচ্ছ কেন? তা কি হয়েছে, তোর দাদু কি মরে গেছে নাকি? জানিস কালুকে কত দামি দামি ভ্যাকসিন দেওয়া আছে? তাহলে মা দাদুর সাথে আমিও খাই। বেশি বড় বড় কথা শিখে গেছিস? চল বাড়ি চল, তোর জন্য ভাত মেখে রেখেছি, ওটাই খাবি। বৌমা, ও বাচ্চা ছেলে, ওকে যেন তুমি মেরো না, ও অত কিছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, আমি এই মাল সাথে খেয়ে নিচ্ছি। দাদু মনে হয় ঘুমিয়ে পড়েছে, যাই মালসাটা লুকিয়ে দিয়েছি, তাহলে দাদুকে আর এই মালসায় ভাত খেতে হবে না। তুমি ঠিকই বলেছো, আমি সেটাই ভাবছি। না বাবা, আমি দাদুকে ছেড়ে শহরে যাবই না। চুপ কর, তুই কি বুঝিস এইসব ব্যাপারে? কালই তোকে হোস্টেলে পাঠিয়ে দেবো। দাদু ভাই, দেখছি নতুন পোশাকে, আজকে তুমি তোমার মামার বাড়ি যাবে? না দাদু, আমি শহরে চলে যাচ্ছি, তোমার সাথে আর দেখা হবে না। দাদু ভাই, তুমি শহরে চলে গেলে তোমাকে প্রত্যেকদিন দেখবো কি করে? এই চল, দেরি হয়ে যাচ্ছে, বাইরে আবার গাড়ি দাঁড়িয়ে আছে। খোকা, ছেলেটাকে অত দূর পড়তে পাঠাচ্ছিস? বাড়িতে থেকেও তো লেখাপড়া করানো যায়। বুড়ো হয়ে মরতে যাচ্ছ, পড়াশোনার কি বোঝো? এই চল। দাদু ভাই, দাদুর মৃত্যুর পর প্রায় 20 বছর কেটে গেছে। তুমি এত চিন্তা করছো কেন? আমি তো এই দাদুর ঘরটা পরিষ্কার করে আমরা দুজন ওখানেই থাকবো। সে ঠিক আছে, কিন্তু তোদেরকে খাওয়াবে কে? বাবা, আমি চাকরি পেয়ে গেছি, আজ থেকে তোমাদের খাওয়ার দায়িত্বটা আমি নিলাম। চলো শিউলি, চলো, দাদুর ঘরটা পরিষ্কার করতে হবে। দাদু ভাই, তুই এসেছিস? হ্যাঁ দাদু, আমি এসে গেছি। এই নাও, খেয়ে নাও। তুমি কি আমাকে কুকুর পেয়েছো যে মালসাই করে ভাত দিচ্ছ? কি হয়েছে গো, এত চিৎকার কিসের? দেখতে পাচ্ছ না বৌমা আমাকে মালসাই করে ভাত দিয়েছে? আমিই দিতে বলেছি। কি তুই দিতে বলেছিস? কিন্তু কেন? মা, ছোটবেলা থেকে তো তোমার কাছেই শিখে এসেছি যে বুড়ো হয়ে গেলে কুকুরের মাল সাথে করে ভাত দিতে হয়। মানে আজ থেকে ঠিক 20 বছর আগে এক বৃদ্ধ মানুষ যখন খিদের জ্বালায় বৌমা বৌমা বলে ডাকতো, তখন তার বৌমা এসে এই কুকুরের এঁটো মালসাই করে ভাত দিত। মনে পড়ছে মা? এই সেই মালসা মা, যেটা আমি 20 বছর ধরে লুকিয়ে রেখেছি তোমাদেরকে যোগ্য জবাব দেব বলে। দাদু, আজ তোমার আত্মার শান্তি পেল। বন্ধুরা, গাছে ফুল আসে ফলের জন্য, আর মানুষের কর্মের সৃষ্টি হয় সেই কর্মের ফল পাওয়ার জন্য।